শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় পূর্ব বিট কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্যে দিনের বেলায় দেশীয় অস্ত্র দা লাঠি নিয়ে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি হামলা করে। হামলাকারীরা ওই ৩টি অফিসের আসবাবপত্র, মোটরসাইকেল, ল্যাপটপ, কম্পিউটার সব মালামাল ভাঙচুর করে। মামলার গুরুত্বপূর্ণ আলামত, নথি তছনছ করে নিয়ে যায়। এ বিষয়ে গণমাধ্যমকে কথা বলেন সহকারী বন সংরক্ষক নাসিমা আক্তারের বক্তব্য। আমি নাসিমা আক্তার, সহকারী বন সংরক্ষক ৪১তম বিসিএস। বর্তমান প্রভিশনাল পিরিয়ড হিসেবে আমি রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে রাজেন্দ্রপুর রেঞ্জে আছি। আমি আমার অফিসিয়াল কাজগুলো করছিলাম। হঠাৎ 12টা 20-এ প্রায় 30-40 জনের একটা দল এসেছে। এসে আমার কোনো ধরনের কথাবার্তা ছাড়া এসে আমার ল্যাপটপ ভাঙা শুরু করে, টেবিলে আঘাত করা শুরু করে, জানালার পর্দা ছিঁড়ে প্রায় জানালা কাজগুলো ভাঙেন। এনারা এসে বলা শুরু করেন যে আমার বিট অফিসার এবং রেঞ্জার এনারা কোথায়, এনাদেরকে খুঁজতেছিলেন এবং বলতেছেন বনের মামলা দেওয়ার পরে তারপরে কেন তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি না, কেন তাদের পারমিশন নিই না, এই ধরনের কথা বলে তারা আঘাত করছিলেন। আমি তাদেরকে শান্ত করার জন্য অনেকভাবে চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমার আসলে কথা শুনছিলেন না। তো এক পর্যায়ে তারা অতর্কিতভাবে এলোপাথারি হামলা করে আমার যত ধরনের সামগ্রী আছে সব ভাঙচুর করে তারা রেঞ্জ থেকে বের হন। আপাতত তৎক্ষণিক আমি আমার স্টাফদেরকে বলে আপনার কেসি গেটটা লাগিয়ে দিতে, পরে গ্রিল লাগিয়ে দেওয়ার পরে তারা আবার আসেন। আমি তাদের সাথে কথা বলার জন্য ডাকি যে আপনারা প্লিজ শান্ত হন, বলেন কি বলেন। ওনারা এসে আমাকে শাসাচ্ছেন এইভাবে যে বাজারে একটা রাস্তা হওয়ার কথা, সেই রাস্তা আমি কেন করার অনুমতি দিই। তবু বললাম বনভূমিতে রাস্তা করার অনুমতি দেওয়ার ইখতিয়ার আমার হাতে নেই। এরপরে তাদের কথা যে আমরা মামলা নিয়ে চাঁদাবাজি করি, সেখানে আমি সম্পৃক্ত, এই ধরনের কথাবার্তা বা এই ধরনের মিথ্যা অভিযোগ তারা আমাকে দিতে থাকেন। এছাড়া বলেছেন এখানকার একটা স্কুল আছেন, সেই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় কেন আমার নাম বা আমি অতিথি হিসেবে সেখানে আসি। তো এই ধরনের কথাবার্তা। এছাড়াও বলছিলেন যে আমি অফিসে আসার পরে কেন বিএনপির নেতাকর্মীদেরকে আমি অফিসে আহ্বান করিনি, কেন তাদের সাথে সমন্বয় করিনি, একটা মামলা দেওয়ার আগে কেন আমি তাদের সাথে কথা বলিনি, এই ধরনের অভিযোগ নিয়ে তারা একতরফা বলেই যাচ্ছেন। আমাকে আসলে খুব কথা বলার একটা সুযোগ দেয়নি। তারা বলছেন আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আমরা এখন সরিয়ে নেব, সরিয়ে নেওয়ার পরে তারা এখানে চলে যাবেন। পরবর্তী ব্যবস্থা বলতে আমাদের শ্রীপুর থানার ওসি সাহেব এসেছেন, উনি এই ব্যাপারে হয়তো আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আশাবাদী অবশ্যই তারা আমাদেরকে সহযোগিতা করবেন। তো ওনাদের কি পরিচয় জানতে পারছেন, কোন দল বা কি এরকম কিছু জানতে পারছেন? প্রাথমিকভাবে তারা তো নিজেদেরকে বিএনপির লোকজন বলেই পরিচয় দিয়েছেন, কারণ তারা বারবারই বলছেন আমি অফিসে আসার পরে কেন বিএনপির নেতাদেরকে আমার অফিসে আহ্বান জানায়নি, কেন আমি তাদের সাথে সমন্বয় করে কাজ করছি না। তো এতটুকুই আমি বলতে পারি। কয়টা অফিসে হামলা হয়েছে আপনার? আপনি বলছিলেন বাজারের ভিতরের একটা রাস্তা, কোন রাস্তাটা এটা প্লিজ? এক্স্যাক্টলি এখানে একটা রাস্তা আছে, সেটা আমার বনভূমিতেই ছিল। তো তারা চাচ্ছিলেন সেটা সংস্কার করতে, তো সেটা সংস্কার করার এখতিয়ার তো আমার হাতে নেই, বা বনভূমিতে আসলে কোনো ধরনের কাজ করার বা লিজ দেওয়ার এই ধরনের অনুমতি আমাদের থাকে না। তো আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা আমার কথা সন্তুষ্ট না হলে আপনারা কাইন্ডলি আমাদের হেডকোয়ার্টার মহাখালী আছেন, এখানেও যেতে পারেন, অথবা আগারগাঁও আমাদের প্রধান বন সংরক্ষণের কার্যালয় আছে, সেখানেও আমরা যেতে পারি। যেহেতু আমার হাতে এটা এখতিয়ার নেই, আমি সেখানে অনুমতি দিতে পারি না, এটুকুই আমি তাদেরকে বলেছিলাম। এর ভিতরে থাকি, ওই পাশে আমার বাসা। তো 2 বাচ্চা আমার স্কুলে আর একটা বাচ্চা আমার পাশে। আমি আমার ওয়াইফ বাসায় কাজ করতেছি, আমি শুয়েছি, আমার ছেলেটা ওই মাঠে খেলতেছিল। ওই বাচ্চাটা দৌড়ায় গিয়ে কান্নাকাটি করে পড়তেছে, আব্বা দা কোরাল নিয়ে আসছে, মানুষ মারবে অফিসে। তাড়াতাড়ি আমি ভিতরে দরজা বন্ধ করে শুধু শব্দ শুনলাম বাহিরে। আমাদের অফিসে এই রেঞ্জ অফিস ভাঙছে, আমাদের এই বিট অফিস, এই যে কাঁচগুলো ভাঙছে, তারপরে কম্পিউটারের ল্যাপটপ যা আছে অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সব নিয়ে গেছে। প্রায় 2 ঘন্টারও উপরে হয়েছে। আমি বিভিন্ন আমাদের সহকর্মীদের ফোন দেই, তারাও এই আত্মগোপনে চলে গেছে ভয়ে, হয়তোবা কে কারা কখন কীভাবে আসছে অনেকেরই আমি চিনি নাই। আমি দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখছি, আমার বাসার দরজার ফাঁক দিয়ে দেখছি হেলমেট পরিহিত ছিল অনেকেই। এই আমাদের অফিসের পিছনে স্টোররুম আছে, স্টোররুমে আমাদের মামলার অনেক মালামাল ছিল। অপরাধ উদ্ঘাটন করলে আমরা যে মালামালগুলা স্টকে রাখি এইগুলা সব নিয়ে গেছে। ওই দিক দিয়ে বাউন্ডারি আছে, বাউন্ডারি মানে টিনের বেড়া ভেঙে সব নিয়ে গেছে। বেশিরভাগ ছিল এই আপনার 14 বছর, 12 বছর, 10 বছর এই বয়সের পোলাপান।
আমাদের যে বিয়ে রেঞ্জ অফিসে দুইটা রুম, একজন আমাদের এসিএফ যে ম্যাডাম আছে উনি পাশের রুমে বসে, আর আমরা সাথে যে একটা রুম আছে আমরা ওই রুমে বসা। তো ম্যাডাম আমাকে ডাকছে যে আমাকে একটু গরম পানি দিয়ে যাও। তো ওনার জন্য আমি কাপ দিয়ে গরম পানি নিচ্ছি, এমন সময় লোকজনগুলো হুড়মুড় করে ঢুকতেছে। তা আমরা কেচি গেটটা লাগাবো, ও লাগাই ফেলছি অলরেডি। আমরা তালা মারতে, চাবি আমাদের হাতে ছিল না, আমরা তালা মারতে আমাদের দেরি হয়েছে। ওরা কেচি গেট খুলে রুমের ভিতরে ঢুইকা খুবই ভাঙচুর করছে, এবং আমার মোবাইলটা টেবিলে ছিল। আমি টেবিলে মোবাইলটা রাখে আমি ম্যাডামের পাশের রুমে দিচ্ছি। আমার মোবাইলটা ভাঙছে, আর টেবিলের গ্লাসও ভাঙছে, আর ভিতরে কোকারেজ ভাঙছে, আর বাহির তো আপনারা দেখছেন এই দুটো